আসসালামু আলাইকুম, আমি ডক্টর সুস্মিতা আফরোজ। আজ আপনাদের সাথে কথা বলবেন আমাদের প্রিয় স্যার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামাল আবু নাসির স্যার। আপনাদের সাথে কথা বলবেন লেজার প্রক্টোলজি কি এ বিষয়ে। লেজার কথাটির সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত আছি। লেজার শো মানি হচ্ছে রঙিন আলোর ঝলকানো, আলোর খেলা। এই লেজার দিয়ে যে একদিন মেডিকেলে আমাদের সার্জিক্যাল ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেশন হবে, এটা মানুষ কল্পনাও করতে পারত না, যা এখন বাস্তব। লেজার হলো অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন আলোক রশ্মি। এই আলোক রশ্মি আমাদের দেহের বিভিন্ন অঙ্গ বা টিস্যু কাটতে বা পোড়াতে সাহায্য করে। এই প্রক্রিয়াটি অনুসরণ করেই আমরা বিভিন্ন ধরনের সার্জারি করে থাকি। লেজার ব্যবহার করে মলদ্বার বা বায়ুপথের বিভিন্ন রোগের চিকিৎসা করার পদ্ধতিকেই লেজার প্রক্টোলজি বলে। লেজারের মাধ্যমে আমরা অ্যানাল ফিশার, ফিস্টুলা, পাইলোনিডাল সাইনাস, অর্শ বা গ্যাস রোগের চিকিৎসা করে থাকি। কাটাছেঁড়া ও সেলাইবিহীন ব্যথামুক্ত পদ্ধতি, প্রায় রক্তপাতহীন, হাসপাতালে কম সময় অবস্থান, দ্রুত বাড়িতে ফিরে যাওয়া, দ্রুত সুস্থতা, অপারেশন পরবর্তী জটিলতা অত্যন্ত কম এবং পুনরায় হওয়ার সম্ভাবনা কম। লেজার মেশিন অত্যন্ত ব্যয়বহুল, যার কারণে এ পদ্ধতিতে অপারেশন করতে গেলে কিছুটা বেশি খরচ হয়। কিন্তু কেটে যদি আমরা এই অপারেশনগুলো করি, তাহলে রোগীর অনেকদিন ব্যথা থাকে এবং সুস্থ হতে অনেক সময় লেগে যায়। অনেক সময় 1 মাস, 1.5 মাস, 2 মাস সময়ও লাগতে পারে। তাই লেজার সার্জারির সুবিধাগুলো যদি আমরা এর সাথে তুলনা করি, তাহলে এই খরচটা আসলে গায়ে লাগার মতো নয়। অনেকের মনে ধারণা যে এই পদ্ধতিতে সার্জারি করলে এই রোগগুলো আবার হয়, কিন্তু এই ধারণা মোটেও ঠিক নয়। হতে পারে, কিন্তু সেটা অত্যন্ত নগণ্য। তাই আমার দর্শকদের প্রতি অনুরোধ, কুসংস্কারে কান দিবেন। পরবর্তী ভিডিওতে আমি সার্জারির কোনো রোগ নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সবাই এতক্ষণ আমার ভিডিও ধৈর্য ধরে দেখেছেন, সেজন্য অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।